আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা জানবো আপনার মোবাইলের যে হোম স্ক্রিন আছে সেই হোম স্ক্রিনের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস। এই যেই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন বা আপনি যদি করতে পারেন, আপনার সফটওয়্যারগুলো আপনি বিভিন্নভাবে সাজাতে পারবেন, আপনার মোবাইলটাকে আরেকটু নতুন আঙ্গিকে আপনি ব্যবহার করতে পারবেন। আপনাদের সাথে রয়েছি আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেক। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করার রিকোয়েস্ট রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা দেখাবো হোম স্ক্রিনে গুরুত্বপূর্ণ 5টি সেটিংস। আমরা এখন নিচে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন। আমরা হোম স্ক্রিনে ট্যাপ করব। আপনি এই কাজটা এখান থেকে করতে পারেন, পাশাপাশি আপনি যদি আপনার স্ক্রিনে যদি ট্যাপ করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনার এই নিচে একটা সেটিংস বলে অপশন আসবে, আপনি এখান থেকেও এই কাজটা করতে পারেন। এখানে আপনি পেয়ে যাবেন, আপনারা এখান থেকেও করতে পারেন। শর্টকাট ইজি একটা অপশন। তো আপনাদেরকে আমি সেটিংস থেকেই দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। সেটিংসে এই সেটিংসে আসার পরে আপনাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হচ্ছে যে নিচে আমাদের দেখতে পাচ্ছেন 3টা কিন্তু বাটন রয়েছে। একটা হচ্ছে মিনিমাইজ করার জন্য, একটা এই মানে ত্রিভুজের মতো, আর একটা রয়েছে ব্যাক বাটন। তো প্রথমে আপনি যদি আপনার এই ব্যাক বাটনগুলো চেঞ্জ করতে চান, নিচে আপনি দেখতে পাচ্ছেন আমরা সচরাচর এই বাটনটাতে ব্যাক করার যে অপশনগুলো এগুলো আমরা কাজ করি। ধরুন আমরা এখানে গেলাম, এখান থেকে আবার এখানে এই বাটনটা দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। তো আজকে আপনাদেরকে আমি জিনিসটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখাবো। চলে গেলাম এখানে, আসার পর নিচে দেখতে পাচ্ছেন সিস্টেম নেভিগেশন। আমরা যে এখানে অন করি, অন করলে দেখতে পাচ্ছেন আমাদের যে নিচে ব্যাক বাটনটা রয়েছে এই বাটনটা কিন্তু এই পাশে চলে যাবে। আপনাদেরকে সিস্টেম দেখাই। আপনারা যদি জাস্ট এটা অফ করেন তো দেখতে পাচ্ছেন আমাদের বাটনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ব্যাক বাটনটা আগে এই জায়গায় ছিল, এখন কিন্তু এই পাশে চলে গেছে। আপনাদের সুবিধাতে আপনারা এইগুলা একটু উল্টাপাল্টা করে ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে। তো আমি এটা আগের মোডেই রাখছি। অ্যান্ড দেন আবার আমরা চলে যাচ্ছি ব্যাগে। সেকেন্ড যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে নিচে উপরে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন ক্লাসিক। হোম স্ক্রিন ক্লাসিক আমরা যদি এটা অন করি, এখানে অন করলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লাসিক ভার্সনে বর্তমান ইউজ করছি। আমরা যে এখন উইথ অ্যাপ ড্রয়ার এই অ্যাপ মানে এটা সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আমাদের লেআউটটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আমি ক্লাসিক ভার্সনে থাকা অবস্থায় যেভাবে আমাদের ফাংশনগুলো শো করে স্ক্রিনে, চলুন একবার দেখে নিন। আমাদের ফাংশনগুলো কিন্তু এইভাবে করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এই পাশে সোয়াইপ করলে কিন্তু আমাদের ফাংশনগুলো চলে আসে। বাট আমরা যদি উইথ ড্রয়ার অপশনটা সিলেক্ট করি, আমরা যদি উইথ অ্যাপ ড্রয়ার এই অপশনটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের ফাংশনগুলো ওইভাবে আর মানে সোয়াইপ হবে না, আমাদেরকে নিচ থেকে উপরে সোয়াইপ করতে হবে। দেখুন আমি এটা সিলেক্ট করে দিলাম, আবার আমরা চলে যাচ্ছি ব্যাগে। এখন আপনারা দেখছেন আমার ফাংশনগুলো কিন্তু এই পাশে সোয়াইপ করলে কিন্তু আসে না, হয়তো বা দুই একটা আসছে, সবগুলো আসতেছে না। এখন আমরা নিচ থেকে যদি উপরে একটু সোয়াইপ করি, সবগুলো ফাংশন কিন্তু আমাদের লিস্ট আকারে দেখা দিচ্ছে। যেভাবে লিস্ট থাকে ওইভাবে একটু লিস্ট আকারে এখানে মানে আমাদের হোম স্ক্রিনে কিন্তু শো করতেছে। তো আপনাদের সুবিধাতে আপনারা চাইলে এভাবে ইউজ করে দেখতে পারেন। এক এক জনের চয়েস এক এক ধরনের হতে পারে, আপনারা এই ফাংশনগুলো ইউজ করে দেখতে পারেন। এটাও একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ টিপস ছিল, চাইলে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমরা আবার ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে আসার পরে আমরা সেই উইথড্রয়াল অপশনটা আমরা ক্লাসিক ভার্সনে রাখছি, যেহেতু আমি এটা ব্যবহার করে অভ্যস্ত। আবার ব্যাগে চলে যাচ্ছি। 3 নম্বর যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসলে দেখবেন একটা অপশন দেওয়া রয়েছে লক হোম স্ক্রিন লেআউট। এই অপশনটার কাজ হচ্ছে, আপনাদেরকে আমি আবারও স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা যদি এখানে দেখেন অনেকগুলো আমার ফাংশনগুলো, অনেক সময় কিন্তু আমাদের বাসায় ছোটো বাচ্চা কাচ্চারা থাকে, তারা কিন্তু আমাদের ফোনগুলো নাড়াচাড়া করে আমাদের ফাংশনগুলো কিন্তু সফটওয়্যারগুলো কিন্তু এলোমেলো করে ফেলে। তো আপনারা যদি এই অপশনটা চালু করে রাখেন তাহলে তারা কখনো এক জায়গার ফাংশন এক জায়গায় বা এক জায়গার সফটওয়্যার এক জায়গায় নিতে পারবেন। ধরুন আমি এই সফটওয়্যারটা মানে মুভ করতে যাচ্ছি, আমি ইজিলি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো। এই সফটওয়্যারটা আমি ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছি। বা আবারও যদি আমরা ওই জায়গাটাতে চলে যাই, আপনি যদি এই অপশনটা চালু করে রাখেন যে লক হোম স্ক্রিন লেআউট, এটা যদি আপনি অন করে রাখেন তো কেউ আর কিন্তু আপনারা এই ফাংশনগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সোয়াইপ করতে পারবে না। ধরুন এই যে এটা, আর কেউ এত চেষ্টা করুক, তো আপনারা এই অপশনগুলো চালু করে রাখতে পারেন। এতে করে আপনি হয়তো আপনার ইচ্ছা মতো করে আপনার ফাংশনগুলো সাজিয়ে রেখেছেন, বাট আরেকজনের কাছে কিন্তু ফাংশনগুলো উল্টোপাল্টা করে ফেলেছেন। এতে কিন্তু আপনার একটু ইউজ করতে প্রবলেম হতে পারে।
তো আবার আমরা চলে যাচ্ছি হোম স্ক্রিনে। থার্ড যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আইকন সাইজ। আমরা যদি এই জায়গাটাতে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে সফটওয়্যারগুলো আছে কিন্তু একটা ছোট্ট আকারে মানে শো করতেছে। আপনারা চাইলে এগুলো একটু বড়োভাবে বা একটু ছোটোভাবে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের ফাংশনগুলো কিন্তু একটু ফুল আকারে দেখতে পাচ্ছেন একটু বড় বড় বিগ বিগ সফটওয়্যারের মতো দেখা দিবে আর কি। তো আপনাদের ইচ্ছা মতো আপনি কোনভাবে ব্যবহার করতে অভ্যস্ত, কোনটা ভাবে ব্যবহার করলে আপনার ভালো লাগবে, আপনি ওইভাবে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ কিন্তু করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব ইজি একটা, যেভাবে আপনার ডিসপ্লেতে দেখতে ভালো লাগবে বা মানে সুন্দর লাগবে ওইভাবে কিন্তু আপনি এগুলো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। তাই হোক আপনি বুঝতে পেরেছেন বিষয়টি। নেক্সট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে হোম স্ক্রিন লেআউট। দেখতে পাচ্ছেন এখানে হোম স্ক্রিন লেআউট, এখানে আমরা যদি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন 4:6। অনেকে হয়তো বুঝেন এই মানে 4:6 এই অপশনগুলোর কারণ কি বা এটা মানে মেন রিজনটা কি। আপনাদেরকে আমরা আবারও চলে যাচ্ছি আমরা ডিসপ্লেতে। তো এখানে আসার পরে যে আমরা দেখি 4:6 আমরা দেখিয়েছিলাম যে 4:6 আছে এই পাশ থেকে এই পাশে আপনার কতটা ফাংশন মানে কতটা সফটওয়্যার দখল করে আছে। তো 4 যে ওখানে 4 লেখা আছে দেখতে পাচ্ছেন 1 2 3 4। তো এই পাশে 4টা থাকবে আর আপনার এই দিক থেকে লম্বায় থাকবে আপনার 6টা। দেখুন 1 2 3 4 5 6। তো এটার রিজন হচ্ছে একটাই যে আপনি আপনার ডিসপ্লেতে বা হোম স্ক্রিনে কতটা সফটওয়্যার রাখতে চাচ্ছেন। তারপর আপনার আরেকটা জিনিস দেখাই, নিচে কিন্তু আরেকটা জিনিস দেওয়া রয়েছে 5:6। এটা হচ্ছে যে আপনি যে আরও বেশি অ্যাপস আপনার হোম স্ক্রিনে রাখতে চান এটাও রাখতে হবে। আমি সিলেক্ট করে দিচ্ছি, আবারও আমরা চলে গেলাম, আবার আমরা সফটওয়্যারে যাই। এখানে আগে আমরা দেখেছিলাম 4:6, এবার দেখবেন যে 5:6। 1 2 3 4 5। আর নিচে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6। তো আপনি আপনার ডিসপ্লেতে আসলে কতগুলো অ্যাপস শো করাতে চাচ্ছেন এটা আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। এটা কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ টিপস, চাইলে ইউজ করে দেখতে পারেন, হয়তো আপনাদের ভালো লাগবে। নিচে লাস্ট যে ইয়ারে দেখাবো সেটা হচ্ছে আমরা এখন নিচে যে চলে আসি অ্যারেঞ্জ আইটেম ইন রিসেন্ট। এটা যে আমরা করি এখানে দেখা যাচ্ছে দুইটা দেওয়া আছে, ভার্টিক্যাল মোড, একটা আছে হরিজেন্টাল মোড। ভার্টিক্যাল মোডে কাজ হচ্ছে আমি আবারও চলে যাচ্ছি ব্যাগে। আমরা যে এটা মিনিমাইজ করলে দেখতে পাচ্ছেন আমাদের যে উপরে যে ডিসপ্লের মধ্যে যে আমাদের যে ট্যাবগুলো আমি ইউজ করছিলাম এগুলো কিন্তু দেখছেন ট্যাবগুলো কিন্তু খুচরোভাবে মানে উপরে নিচে করে কিন্তু শো করাচ্ছে যে আমরা যেই ট্যাবগুলো ইউজ করছি দেখছেন উপরে নিচে করে আমরা যে উপরে সোয়াইপ করি তাহলে কিন্তু এই ট্যাবগুলো আমাদের শো করতেছে, দেখতে পাচ্ছেন। তো আবার আমরা চলে যাব মেন জায়গাটাতে। তো আমরা যদি হরিজন্টাল অপশনটা চালু করি এটার কাজটা দেখেন, এটা কিন্তু তাহলে উপরে নিচে সোয়াইপ করলে হবে, এটাতে ডানে বামে সোয়াইপ করলে আপনার এই অপশনগুলো দেখতে পাবেন। আমি কিন্তু হরিজন্টালটা সিলেক্ট করে ফেলছি অলরেডি। তো এখন যদি আমরা মিনিমাইজ করি এখন কিন্তু উপরে নিচে আপনি দেখতে পাবেন না। এখন উপরে এভাবে দিলে কিন্তু আপনার ফাংশনটা কিন্তু চলে যাচ্ছে, বা এখন আপনাকে বামে এবং ডানে সোয়াইপ করতে হবে। এই অপশনটার এই একটা সুবিধা, আপনি কোনটা পছন্দ করেন, কোন ফাংশনটা আপনার কাছে ভালো লাগে ওই ফাংশনটা আপনি চুজ করে রাখতে পারেন বা সিলেক্ট করে রাখতে পারেন। আই হোপ এটাও আপনি বুঝতে পেরেছেন। এটা কিন্তু যথেষ্ট একটা কাজের টিপস ছিল আপনাদের কাজগুলোকে একটু সহজ করার জন্য। যারা এই বিষয়গুলো জানেন তাদের জন্য বেটার, যারা জানেন না তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমাদের 5টা ট্রিক্স অ্যান্ড টিক্সের মধ্যে কোন টিক্সটা আপনাকে ভালো লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। খুব শীঘ্রই দেখাবে নতুন কোনো ভিডিওতে। এতদিনে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।